নমস্কার, আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা 2024-এর লাস্ট একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়ার একটা ভিডিও। আজকের এই খাওয়া দাওয়ার ভিডিওটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 29শে ডিসেম্বরের ভিডিও। আমি তার আগের দিনই সমস্ত সবজিগুলো কেটে রেখে দিয়েছি। যেহেতু দুপুরে খাওয়া দাওয়া আমার কাছে বেশি সময় নেই, তাই আমি রাত্রিবেলাতে সমস্ত জিনিস কেটে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে আমি সকালবেলায় উঠে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারি। এটা লাউ চিংড়ির জন্য আমি আলুটা কেটে নিয়েছি। এটা একটু আলু পোস্ত বানাবো, তার জন্য কেটে নিয়েছি। আর এইগুলো মাংসের জন্য 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি জলের মধ্যে, তাহলে ঝাঁঝটাও একটু কম হয়ে যাবে। আর সুবিধাও হলো আমার লাউ চিংড়ির জন্য লাউটা আমি কেটে নিয়েছি। আমার মা বললো যে এটাকে প্লাস্টিকে করে মুড়ে আর ফ্রিজে রেখে দিলে একদম ফ্রেশ থাকবে, তাই আমি এটাকে করে নিয়েছি। আর এটাকে আমি ধুইনি, জাস্ট কেটে আর রেখেছি পলিথিনের মধ্যে। রান্না যখন করব তার আগে ধুয়ে নেব। আর একটু সবজি দিয়ে ডাল করব, তাই এই যে গাজর আর বিনসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে আমার কলাইশুঁটিটা ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। সবজি রসুনটা এখন একটু বেটে নেবো, ওটা কিছুটা আছে, কিছুটা আমি বেটে নেব। আর আমের চাটনিটা আমি আগেই করে নিয়েছি সন্ধ্যেবেলাতে, তারপরে এগুলো আমি কাটতে বসিয়েছি। এই যে আমার চাটনিটা হয়ে গিয়েছে, আমের চাটনি আমি বানিয়েছি। আমি সকাল 7টায় উঠে ঝটপট করে আগেই ভাবলাম যে এই রান্নাটা বসিয়ে দিই, তারপরে চাটা খাওয়া যাবে। তো এই যে প্রথমেই আলুগুলোকে ধুয়ে আর আমি আলু পোস্তটা বসিয়ে দেব। আমি আলু পোস্তটা প্রেসার কুকারেই করি, এতে তাড়াতাড়ি হয়েও যায় আর দেখি খেতেও বেশ সুস্বাদু হয়। আর জাস্ট এই আলুটাকে অল্প তেল দিয়ে ভেজে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে একটা সিটি আমি দিয়ে দেব। একদিকে আলু পোস্তর আলুটা সিদ্ধ হতে হতে আরেক পাশে আমি ডালটা বসিয়ে দেব। ডালের জন্য আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। অল্প সর্ষের তেল দিয়ে প্রথমে আগের থেকে কেটে রাখা গাজর আর বিনসটাকে অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু হলুদ আর নুন আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি মুগের ডাল আগের থেকেই ভেজে রেখে দিই, সেটাই আমি ধুয়ে দিয়ে দিলাম। এবার জাস্ট একটা আমি সিটি দিয়ে দেব। এবার আমি খুলে দেখি প্রেসার কুকারের আলুটা কতটা সিদ্ধ হয়েছে। তো এই যে দেখে নিচ্ছি আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গিয়েছে। এবার জাস্ট এর মধ্যে পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে শুকনো একটু করে নেব। সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, এখন পরিমাণ মতন একটু আমি নুন দিয়ে দিলাম। আমার আলু পোস্ত রেডি। আর এদিকে আমি কলাইশুঁটিটা দিয়ে আরেকটা সিটি আমি দিয়ে দেব। আবার আমি প্রেসার কুকারটা ধুয়ে বসিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে না ছেটায়, দিয়ে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে আগের থেকে কেটে রাখা লাউটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে অল্প হলুদ দিয়ে এবার এটা নেড়ে চেড়ে নেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। একটা আমি সিটি দিয়ে দেব। এটা সেদ্ধ হতে হতে আরেক পাশে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিই। এই যে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, 2টো তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই সেদ্ধ ডালটাকে এর মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে তো আগের থেকেই নুন টুন দেওয়া ছিল, জাস্ট একটু জিরের গুঁড়ো দিয়ে ফুটিয়ে নেব। আর নামানোর আগে ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, ডাল আমার রেডি। এবার আমি লাউ চিংড়ির জন্য চিংড়িটাকে ভেজে নেব, তাই সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর আগের থেকে নুন হলুদ মেখে রাখা চিংড়িটাকে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু সমস্ত রান্নায় সর্ষের তেল দিয়েই করেছি। এবার চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আর এই তেলেই আমি রান্নাটা করব, তাই 2টো তেজপাতা, 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে আবার একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি, সামান্য একেবারেই দেব। এটা যে একটু চিংড়ি মাছ দিয়ে করব, এইভাবে করলে দেখি খেতে বেশ সুস্বাদু হয়। এবার এর মধ্যে আগের থেকে কেটে রাখা একটা টমেটোকে আমি দিয়ে দিলাম।
এবার অল্প নুন দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব, তাতে একটু টমেটোটা গলে গলে যাবে। এবার এর মধ্যে রোজকার মশলা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে যে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা অল্পই ব্যবহার করছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা লাউ আর আলুটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে একটু শুকনো করে নেব, আর আগের থেকে কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকে আমি দিয়ে দিলাম। আমার তরকারি রেডি হয়ে গিয়েছে। এবার মাটনটাকে একটু ম্যারিনেট করে নেব। এর মধ্যে 1.5 কেজি মাটন আছে, তাই 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটা গোটা বড় পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকের মাটনটা আমি একটু অন্যরকম করব, তাই এর মধ্যে 2টো ছোটো প্যাকেটের মিট মশলা দিয়ে দিয়েছি, আর সর্ষের তেল, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর আগের থেকে কেটে রাখা 2টো ছোটো টমেটোকে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার এটা খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। এদিকে চলুন জলখাবারটা বানিয়ে নিই। আজকে জলখাবার একেবারেই অন্যরকম। মুড়ি নিয়ে নিয়েছি, অল্প করে সর্ষের তেল, কড়াইশুঁটিগুলো কালকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু চানাচুরও দিয়ে দিচ্ছি। আর জানেন, ভুলেই গিয়েছিলাম যে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার ওপর থেকে আমি অর্ধেকটা করে আলু দিয়ে দিচ্ছি। এবার সেটাকেও মেখে নিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটু ধনে পাতাও ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রেডি, আজকের একটা খুব দুর্দান্ত জলখাবার হচ্ছে। জলখাবার খাওয়া হয়ে গিয়েছে। এবার এইদিকে মাংসের আলুগুলোকে ভেজে নিই। তো এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার কাটা আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ওপর থেকে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার এই তেলেই আমি রান্নাটা করে নেব। তাই আমি ফোড়নে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ, কালারের জন্য অল্প একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আগের থেকে ম্যারিনেট করা মাটনটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটাকে কড়াইয়ের মধ্যে কষিয়ে নেব। এর মাটন রান্নাতে জিরে ধনে ব্যবহার করছি না। একদিকে মাটনটা ঢাকিয়ে দিয়েছি, আস্তে আস্তে কষানো হোক, আর এদিকে আমি মাছগুলোকেও ভেজে নিই। আমার এখন দুটো লাস্ট রান্না, এই মাছ আর এই মাটনটা হলে আমার কমপ্লিট হয়ে যাবে। মাছগুলো তো ভাজা হয়ে গিয়েছে, এবার সেই তেলে মাছের ঝোলটা করে নেব। তাই ফোড়নে কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা আর আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য অল্প একটু চিনি দিলাম, যাতে কালারটা হয় লাল লাল। এবার এর মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়েও এবার নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর রোজকার মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। আমি ভুলে গেছিলাম, এর মধ্যে এবার একটু লাল রঙের কাশ্মীরি মির্চের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব, আর আগের থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, আর আগের থেকেই আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেটাই ঢেলে দিলাম। দিয়ে ফুটতে আরম্ভ করেছে, মাছগুলো দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আরেকদিকে প্রেসার কুকারে মাটনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। 3টে সিটি হয়ে গেলে আলুটা দিয়ে একটা সিটি দিয়ে দেব। তারপরে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার মাছ রান্না হয়ে গিয়েছে, এবার একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রান্না কমপ্লিট। বছরের লাস্টে জমিয়ে খাওয়া দাওয়া মানে ওই আর কি। রুবির বাড়িতে ওর মা, বাবা, দিদি আর 2টো বোনঝি এসছে, তাই ভাবলাম একটা গেট টুগেদার হয়ে যাক। এদিকে শাশুড়ি দিদিরাও নেই, ওরাও বেড়াতে গেছে বছরের শেষে। আর রুবির শরীরটা ভালো নেই, ও আসেনি। রুবির মা আর মমির মা দুজনেরই পায়ের অবস্থা ঠিক নেই, তাই ওরাও আসেনি। সবাই মিলে এলে আরও হয়তো আনন্দটা হতো।
প্রথমে এই তিনজনকে খেতে বসিয়ে দিয়েছি। এই যে হোয়াইট কালারের যে দুটো টি শার্ট পরে আছে এগুলো হচ্ছে দুটো বোনঝি। আমার পাশে যেটা সেটা হচ্ছে বড় বোনঝি, ওর নাম হচ্ছে অর্পিতা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ছোট বোনঝি, ওর নাম হচ্ছে অঙ্কিতা। গ্রিন কালারের যে শার্ট পরে আছে ওটা হচ্ছে রবির বাবা। দিদিকেও বললাম যে তুমি খেয়ে নাও, না সেও বললো যে না খাবো না, তোমাদের সঙ্গেই একসঙ্গে খাবো। তাই তিনজনকেই বসিয়ে দিলাম। আর দুটো মেয়ে জানেন ভারী মিষ্টি। কেমন হয়েছে? মাসির বাড়িতে খাচ্ছি, খুব দারুণ হয়েছে। দুটো মেয়ে জানেন ভারী মিষ্টি, এত সুন্দরভাবে মিশে গিয়েছে আর এত ভালোভাবে কথাবার্তা বলছে, বুঝতেই পারছি না যে ওরা আমাদের বাড়ি প্রথম এসছে। তুমি কি করছো? আমি বড়া, এই বেগুন ভাজছি। আমি ডিউটি বলে বেগুন বড়া, বেগুন বড়া, পনির পকোড়া। তুমি এখানে বসো। মমি এদিকে রয়েছে পনির পকোড়া আর বেগুনি করার দায়িত্বতে, আর আমি এদিকে দেখছি যে কার কি লাগবে। এবার সেকেন্ড ব্যাচে বসিয়ে দিয়েছি সংগ্রাম, অমরদা, বাপনদা আর এই দিদিকে। ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে, নতুন একটা আয়োজন করেছে। লাস্টে এবার আমি আর মমি বসে পড়েছি। এই যে যা রয়েছিল সব কিছু নিয়েই বসে গেছি। ভালো হয়েছে। ইভেন ওই যে মমি যে বানিয়েছে বড়াগুলো সব মানে ক্রিসপিনেসটা, হ্যাঁ ম্যামের এটা ভালো। এখন সবাই মিলে গল্প চলছে আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলছে। দিদির কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেল। বেশি বুঝা যায় ইংলিশ হ্যাঁ বসো না। দাদা তোমার কোল্ড ড্রিঙ্কসটা কত স্পিডে খেলে, কত স্পিডে খেলে। না না আমি জাস্ট ওটা ও খাচ্ছে, ওটা দিয়ে দাও। আর তোমারটা তো আমি খাচ্ছি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।